কল্পনা করুন এমন এক আগুনের কথা যা দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি উত্তপ্ত। কল্পনা করুন এমন এক অন্ধকার কুঠুরির কথা যেখানে তৃষ্ণায় আপনার কলিজা ফেটে যাবে, কিন্তু পান করতে দেওয়া হবে ফুটন্ত পুজ। সেখানে খাবার হিসেবে দেওয়া হবে কাঁটাযুক্ত জাক্কুম ফল, যা খেয়ে মানুষ যন্ত্রণায় ছটফট করবে। হ্যাঁ বন্ধু, এটা হলো সেই ভয়াবহ জাহান্নাম যা প্রতিটি অপরাধীকে ফেস করতে হবে। আসুন এই ভিডিওতে জাহান্নামের সেই ভয়াবহ শাস্তির বর্ণনা শুনে আসি, যা শুনলে প্রতিটি মুমিনদের অন্তর কেঁপে উঠবে, যার প্রতিটি কথা কুরআন ও হাদিস থেকে নেওয়া, কিন্তু দৃশ্যগুলো এআই এর কল্পনা শক্তির তৈরি। আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করেছেন অহংকারী, পাপিষ্ঠ এবং অবিশ্বাসী বান্দাদের জন্য। জাহান্নাম কোনো সাধারণ জায়গা নয়, এটি একটি জীবন্ত সত্তার মতো যা ক্রোধে ফুঁসতে থাকে। কুরআনে বলা হয়েছে যখন পাপিষ্ঠদের সেখানে ফেলা হবে তখন জাহান্নাম ক্ষোভে ফেটে পড়বে। জাহান্নামের গভীরতা হাদিসে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি বিকট শব্দ শুনতে পেলেন। তিনি সাহাবীদের বললেন, তোমরা কি জানো এটা কিসের শব্দ? সাহাবীরা বললেন, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। তখন তিনি বললেন, এটি একটি পাথর যা ৭০ বছর আগে জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়েছিল। আজ সেটি তলদেশে গিয়ে পৌঁছেছে। চিন্তা করুন, যার গভীরতা পাড়ি দিতে ৭০ বছর সময় লাগে তা কতটা বিশাল। জাহান্নামের আগুনের তীব্রতা দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না, কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়, ৭০ গুণ বেশি উত্তাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ মাত্র। আগুনের রং জাহান্নামের আগুনকে ১০০০ বছর জ্বালানোর পর তা লাল হয়েছে, আরও ১০০০ বছর জ্বালানোর পর তা সাদা হয়েছে, এবং আরও ১০০০ বছর জ্বালানোর পর তা এখন কুচকুচে কালো অন্ধকারে পরিণত হয়েছে। সেখানে আগুন জ্বলবে কিন্তু কোনো আলো থাকবে না। জাহান্নামে মানুষের শরীর এখনকার মতো থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাহান্নামে একজন কাফেরের গায়ের চামড়া ৪২ হাত পুরু হবে এবং তার একটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। কেন জানেন? যাতে সে বেশি করে আযাব অনুভব করতে পারে। পোশাক পাপিষ্ঠদের পোশাক হবে আলকাতরার তৈরি। সূরা ইব্রাহিম আয়াত নং ৫০। আগুনের লেলিহান শিখা সেই পোশাককে ঘিরে রাখবে, তাদের লোহার গদা দিয়ে পিটানো হবে। যখনই তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে তখনই তাদের পুনরায় ফিরিয়ে দেওয়া হবে। শাস্তি হবে অপরাধের মাত্রা অনুযায়ী। জাহান্নামের ৭টি দরজা বা স্তর রয়েছে। ১. সর্বনিম্ন শাস্তি, যার পায়ের নিচে আগুনের দুটো জুতো পরিয়ে দেওয়া হবে, আর তাতেই তার মাথার মগজ ভাতের হাঁড়ির মতো ফুটতে থাকবে। সে মনে করবে সেই সবচেয়ে বেশি শাস্তি পাচ্ছে, অথচ সেটিই হবে সবচাইতে হালকা শাস্তি। শিকলে বন্দী অবস্থা, জাহান্নামীদের গলায় আগুনের বেড়ি পরানো হবে এবং ৭০ গজ লম্বা শিকল দিয়ে পেঁচিয়ে টেনে হিঁচড়ে জাহান্নামের অতল গহ্বরে নিয়ে যাওয়া হবে। চামড়া পরিবর্তন, যখনই তাদের গায়ের চামড়া পুড়ে ছাই হয়ে যাবে সাথে সাথে আল্লাহ নতুন চামড়া সৃষ্টি করবেন, যাতে তারা বারবার শাস্তির স্বাদ পায়। মানুষ যখন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হবে তখন তাদের সামনে রাখা হবে এমন কিছু যা কল্পনাও করা যায় না। জাক্কুম গাছ, এটি জাহান্নামের তলদেশ থেকে গজিয়ে ওঠা এক বিষাক্ত গাছ। এর ফল দেখতে শয়তানের মাথার মতো। এটি পেটে যাওয়ার পর তেলের গাদ বা গলিত তামার মতো ফুটতে থাকবে। দাড়ি, কাঁটাযুক্ত ঘাস, এমন এক খাদ্য যা পুষ্টিও দেবে না আবার ক্ষুধাও মেটাবে না। এটি গলায় আটকে গিয়ে যন্ত্রণার সৃষ্টি করবে। ফুটন্ত পানি, হামিম, তৃষ্ণায় কাতর হয়ে তারা যখন পানি চাইবে তাদের সামনে আনা হবে টকবগে ফুটন্ত পানি। সেই পানি মুখের কাছে আনতেই চেহারার চামড়া খসে পড়বে, আর পান করার সাথে সাথে নাড়ি ভুঁড়ি কেটে মলদার দিয়ে বের হয়ে যাবে। গাসাক, এটি জাহান্নামীদের শরীর থেকে চুইয়ে পড়া পুজ, রক্ত এবং ঘামের এক দুর্গন্ধযুক্ত মিশ্রণ। এটি হবে অত্যন্ত শীতল এবং যন্ত্রণাদায়ক। জাহান্নামের পাহারাদার ফেরেশতাগণের সর্দার হলেন মালিক আলাইহিসসালাম। তারা অত্যন্ত কঠোর হৃদয়ের। সেখানে দয়া বা মায়া বলে কিছু নেই। জাহান্নামীরা যখন মালিক আলাইহিসসালামকে ডেকে বলবে, হে মালিক, আপনার প্রভু যেন আমাদের মৃত্যু দেন যাতে শাস্তি শেষ হয়, তখন মালিক আলাইহিসসালাম ১০০০ বছর পর জবাব দেবেন, না, তোমরা এখানেই আজীবন থাকবে। শারীরিক শাস্তির চেয়েও ভয়ঙ্কর হবে মানসিক শাস্তি। ১. আফসোস, পাপিষ্ঠরা একে অপরকে দোষারোপ করবে। তারা শয়তানকে বলবে, তোর কারণে আজ আমাদের এই দশা। শয়তান বলবে, আমি তো শুধু ডেকেছিলাম, জোর করিনি, আজ নিজেকেই তিরস্কার করো। জান্নাতীদের সাথে কথোপকথন,
জাহান্নামীরা জান্নাতীদের কাছে একটু পানি বা খাবারের ভিক্ষা চাইবে। জান্নাতীরা উত্তর দেবে, আল্লাহ পাপিষ্ঠদের জন্য এই নেয়ামত হারাম করেছেন। সবচেয়ে বড় শাস্তি, আল্লাহ তাআলা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন। তিনি বলবেন, তোমরা কুকুরদের মতো লাঞ্ছিত হয়ে এখানেই পড়ে থাকো, আমার সাথে কথা বলো না। আল্লাহর দিদার থেকে বঞ্চিত হওয়াই হবে সবচেয়ে বড় আযাব। জাহান্নাম কোনো গল্পের জায়গা নয়, এটি চিরন্তন সত্য। আজ আমাদের সামনে সুযোগ আছে চোখের জল ফেলে মাফ চেয়ে নেওয়ার। মনে রাখবেন, দুনিয়ার এই ক্ষণস্থায়ী সুখের জন্য পরকালের অনন্তকালের আগুন বেছে নেওয়া কোনো বুদ্ধিমানের কাজ নয়। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন।